শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি সকলের পরিচিত বেলি ফুল গাছ। ভিউয়ার্স, এই গাছটি আমি 2 বছর আগে বসিয়েছিলাম। এখানে বেশ কয়েকটি শাখা আছে, প্রায় 6টি শাখা আমি এই গ্রো ব্যাগটির মধ্যে বসিয়েছিলাম। আর সেই 6টি শাখা থেকে যে গাছ তৈরি হয়েছে, দেখুন কত ঝোপালো গাছ তৈরি হয়েছে এবং প্রচুর পরিমাণ ফুল এখন সে গাছ দিচ্ছে। ভিউয়ার্স, সঠিক সময়ে সঠিক পরিচর্যা করলে এবং গাছের প্রয়োজনীয় খাবার দিতে পারলে, পাশাপাশি প্রুনিং এবং সেচ ব্যবস্থা ভালো রাখলে আপনার বেলি ফুল গাছ থেকেও আপনি পেতে পারেন ঠিক এমন প্রচুর পরিমাণে ফুল। দেখুন প্রত্যেকটি শাখা কিন্তু ফুলে ভরে আছে এবং যেখানে ফুল এখনো ফোটেনি সেগুলো কিন্তু কুঁড়িতে রয়ে গেছে। এগুলো 2-1 দিনের ভেতরে ফুটে যাবে। আর অনেক ফুল যেগুলো ফুটে গেছে কিন্তু শুকিয়ে গেছে, এটি 2-4 দিন আগে ফুটেছিল, খুব এগুলো শুকিয়ে গেছে এখন। আমি সেই মুহূর্তে আপনাদের ভিডিওটি দেখাতে পারিনি, তখন আরও বেশি ফুল ছিল। ভিউয়ার্স, বেলি ফুল খুব সুবাসিত একটি ফুল। ছাদ বাগানে হালকা স্মেলের জন্য এবং পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধির জন্য যার জুড়ি মেলা ভার, আপনারা আপনাদের ছাদ বাগানে এই শুভ্র সাদা বেলি ফুল, সুবাসিত বেলি ফুল 1-2টি চারা রাখতেই পারেন। আর ছাদ বাগানের সৌন্দর্যের পাশাপাশি ফুলের চাহিদাটাও মেটাতে পারেন। কিছু কিছু ফুল আছে যেগুলো খুব অল্প পরিচর্যায়, যেমন বেলি ফুল, টগর, গন্ধরাজ, জবা, এগুলো কিন্তু খুব কম পরিমাণ পরিচর্যায় আপনি অধিক ফুল পেতে পারেন। আমি দেখানোর চেষ্টা করব আমার আরেকটি গাছ। এই টবটি, এখানেও আমি 3টে শাখা বসিয়েছিলাম বেলি ফুলের। দেখুন এটিও কিন্তু প্রচুর ফুল দিচ্ছে এখন। আর যেটি বলছিলাম অল্প পরিচর্যায়, এই দেখুন এখানে আমার গন্ধরাজ ফুলের চারা, এই গ্রো ব্যাগটির মধ্যে আমি এই গন্ধরাজ ফুলের চারাটি 2 বছর আগে বসিয়েছিলাম। অবশ্য মাঝখানে আমি প্রুনিং করে দিয়েছিলাম এটাকে ঝাঁকড়ানো কুকড়ানো করার জন্য। আজ দেখুন এর কুড়ির সংখ্যা কত, প্রত্যেকটি ডগা কুড়িতে ভরে আছে। ঠিক এরকম এখানে একটি অর্ধ প্রস্ফুটিত অবস্থায় আছে আজকে। কালকে অর্থাৎ গতকাল এই ফুলটি ফুটেছে এবং বাকি যে কুড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রমান্বয়ে ফুটতে থাকবে। কাজেই অল্প পরিচর্যায় অধিক ফুলের জন্য যে গাছগুলো বসানো প্রয়োজন, বেলি, গন্ধরাজ, জবা, টগর, এগুলো আপনারা ছাদ বাগানে বসাতে পারেন এবং প্রচুর ফুলে সাজিয়ে নিতে পারেন আপনার ছাদ বাগান। এবারে আমি আমার টগর ফুল গাছের দিকে একটু যাব। দেখুন এটি আমার টগর ফুল গাছ, প্রচুর ফুল ফুটে আছে। এটি কিন্তু আমি শাখা থেকে করেছিলাম 3 বছর আগে। এটি গ্রো ব্যাগে বসানো আছে। 3 বছর আগে আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে শাখা কর্তন করে এনেছিলাম এবং তা থেকে আজকে এই গাছ। প্রিয় ভিউয়ার্স, আমি সত্যি খুব হ্যাপি, কারণ আমি ফুল প্রচুর ভালোবাসি এবং আমার ছাদ বাগান আমাকে সেই ফুল প্রচুর পরিমাণে দিচ্ছে। ভিউয়ার্স, এই ধরনের গাছগুলো যেমন টগর, জবা, বেলি, গন্ধরাজ খুব বেশি খাবারের প্রয়োজন হয় না। দেখতে পাচ্ছেন আমি গোড়ায় খুব বেশি খাবার দিয়ে রাখি না। এখানে প্রতি মাসে 1 মুঠো বা 2 মুঠো গোবর সারের পাশাপাশি 1 মুঠো করে মিক্সড সার, যেটি জৈব মিক্সড সার আমরা তৈরি করি, যেমন কিচেন কম্পোস্ট থেকে বা পাতা পচা সার, এগুলো 1 মুঠো দিয়ে দিলে যথেষ্ট। আর সেই সাথে
সেচ ব্যবস্থাটা একটু ভালো রাখতে হয়, কারণ এই গাছগুলো জলটা একটু বেশি পছন্দ করে। তবেই আপনি পেতে পারেন এমন সুন্দর একটি সাদা শুভ্রতা সুবাসিত ফুলের বাগান। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনার লাইক আমাকে এ ধরনের ভিডিও তৈরিতে উৎসাহিত করে, আমার ছাদ বাগানে পরিচর্যায় উৎসাহিত করে এবং নতুন নতুন গাছ বসাতে আগ্রহী করে। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার ছাদ বাগানের ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। ভিউয়ার্স, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততদিন আমার ভালোবাসার মানুষ হয়ে সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামী ভিডিওতে।